মার্কিন ইরান পরিস্থিতি নিয়ে কথা বলতে সরাসরি ইস্পাহান থেকে আছেন বিশ্লেষক আলী কে এলিয়াদার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আলী, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাবে তেহরানের সিদ্ধান্তের ব্যাখ্যা কি হতে পারে? এটি কি উত্তেজনার হ্রাসের সদিচ্ছা, নাকি মূলত ভবিষ্যৎ আলোচনায় সুবিধার জন্য একটি কৌশলগত পদক্ষেপ? শুভ সন্ধ্যা। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি মনে করি ইরানের অবস্থান হলো বাস্তবতা এবং বাস্তববাদিতা। আমি মনে করি না তারা এটাকে কৌশল হিসেবে ব্যবহার করছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নয়, ইসরায়েলের কথা না বললেই নয়। যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিভিন্ন উত্তেজনা এবং যুদ্ধের মধ্যে টেনে এনেছে, তারা একটি বাস্তবসম্মত পদক্ষেপ নেয়, এবং আমি মনে করি তারা যুদ্ধবিরতিকে খুব একটা গুরুত্ব সহকারে নেয়নি, এবং তারা বুঝতে পেরেছে যে ইরানের বিপরীতে বসা পক্ষগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যারা তাদের এই যুদ্ধে টেনে আনছে, তারা ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং হরমুজ প্রণালীতে দুঃসাহসিক অভিযান চালায়, যেখানে ইরান মনে করে এই যুদ্ধ সম্ভবত শেষ হয়নি। এবং যদি এই আলোচনা এবং পাকিস্তানের নেওয়া এই পদক্ষেপগুলো যুদ্ধের একটি সঠিক সমাপ্তির দিকে নিয়ে যায়, এমন একটি উত্তেজনা প্রশমন যা প্রকৃত উত্তেজনা প্রশমন হবে তবে, এবং ভবিষ্যতের আলোচনা ও একটি সঠিক ও স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করবে, তবে ইরান এতে রাজি আছে। আমি মনে করি না এটি একটি কৌশলগত পদক্ষেপ। ইরান তার কৌশলগুলো আমার মতে বাস্তবতা, বাস্তববাদিতা এবং অবশ্যই প্রতিরোধের চেতনার উপর ভিত্তি করে তৈরি করে, এবং অন্য পক্ষের দাদাগিরির কাছে আত্মসমর্পণ বা নতি স্বীকার করতে চায় না। যুক্তরাষ্ট্র ও ইরান আগামী সপ্তাহে ইসলামাবাদে আলোচনায় বসতে পারে। এই প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা ও তেহরানের দৃষ্টিভঙ্গি এখন বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ, কারণ তারা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে এই মধ্যস্থতায় এগিয়ে এসেছে। ওমানের মতো নয়, যেখানে তারা কেবল 12 দিনের যুদ্ধ দেখেছিল, এবং সেই যুদ্ধের আগে ওমানকে এমন উত্তেজনা, সংঘাত এবং যুদ্ধ সামলাতে হয়নি। সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে, যিনি মূলত এগিয়ে এসেছেন এবং পাকিস্তান সংঘাত ও যুদ্ধের সময়ে এগিয়ে এসেছে। এবং আমি মনে করি পাকিস্তানের মৌলিক পার্থক্য হলো তারা এখানে কেবল মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে না, বরং যদি তারা একটি ঐতিহাসিক নেতৃত্ব দিতে পারে, তবে পাকিস্তান ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে এবং এমন একটি পথ বেছে নিতে পারে যাতে আঞ্চলিক শক্তিগুলো জড়িত থাকবে এবং কোনো ইসরায়েলি হস্তক্ষেপ থাকবে না। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এতে থাকবে। পাকিস্তান আমাদের প্রতিবেশী, এবং আমি মনে করি পাকিস্তান একটি সঠিক ও স্থায়ী চুক্তির জন্য আলোচনার উপযুক্ত অবস্থানে রয়েছে, এবং এটি অত্যন্ত সম্মানজনক, কারণ যুদ্ধের মাঝখানে থেকেও তারাই পদক্ষেপগুলো নিয়েছে। প্রস্তাবিত কাঠামোয় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা কমানোর কথা আছে। এখন প্রশ্ন হলো, এটি কি আঞ্চলিক উত্তেজনা প্রশমনের ভিত্তি হতে পারে? উম একটা বৃহত্তর কিছুর ভিত্তি। আমার মনে হয় আমেরিকান পক্ষগুলো যদি বুঝতে পারে যে ইরান এনপিটি স্বাক্ষরকারী, পারমাণবিক সংস্থার পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির, এবং ইরান এনপিটি স্বাক্ষরকারী হওয়ার কারণে একটি শান্তিপূর্ণ শক্তি ও পারমাণবিক কর্মসূচি রাখার পূর্ণ আইনি অধিকার রাখে। আমরা বিদ্যুৎ আর জীবন রক্ষাকারী ক্যান্সারের ওষুধের জন্য পারমাণবিক কর্মসূচি ব্যবহার করতে চাই। হ্যাঁ, তবুও আন্তর্জাতিক সম্প্রদায় যখন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আমাদের ক্যান্সার ইনস্টিটিউটগুলোতে বোমা হামলা চালায়, যা আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে এই ধরনের সমৃদ্ধিকরণ কর্মসূচি এবং পারমাণবিক কর্মসূচি ব্যবহার করতে যাচ্ছিলাম, ইরান একটি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বজায় রাখার পথেই ছিল। সম্ভবত সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা হতে পারে, বিশেষ করে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে। তবে আমি মনে করি এখানে কিছু বাস্তবতা আছে, কিছু তথ্য সামনে আছে, আর তথ্যটি হলো ইরান দুটি দেশ দ্বারা আক্রান্ত হয়েছে, যার মধ্যে একটি অতীতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, এবং অন্য দেশটি এনপিটির স্বাক্ষরকারী নয় এবং তাদের পারমাণবিক কর্মসূচি গোপন রাখে, আর সেটি হলো ইসরায়েল। তাই এই ধরনের দেশগুলো যদি আমাদের ওপর শর্ত চাপিয়ে দিতে চায়, তবে ইরান অবশ্যই সেই শর্তগুলোর কাছে নতি স্বীকার করবে না। আর আমি মনে করি একটি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি তাদের পূর্ণ অধিকার। আর হরমুজ প্রণালীর কথা বললে, এই অবৈধ যুদ্ধের আগে এটি উন্মুক্ত ছিল এবং এটি উন্মুক্তই থাকতে পারত।
এখানে সাধারণ যুক্তি প্রয়োগ করা যাক। সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে অর্থের প্রয়োজন হয়। পারস্য উপসাগরের দেশগুলো থেকে আমাদের ওপর হামলা চালানো হয়েছে, তাদের দেশে থেকে আমেরিকান ঘাঁটিগুলো থেকে, বিশেষ করে জিসিসি দেশগুলো থেকে। তাই আমাদের নিশ্চয়তা থাকতে হবে যে উম, হরমুজ প্রণালীর নিরাপত্তা ইরানের পক্ষ থেকে তদারকি করতে হবে। তাদের একটা প্রধান ব্যবস্থাপনার ভূমিকা থাকতে হবে, কারণ প্রতিবেশী দেশগুলোর ঘাঁটি থেকে তাদের ওপর অবৈধভাবে হামলা চালানো হয়েছে, এবং আমি মনে করি এটিও একটা বাস্তবতা যা ইরান ছেড়ে দেবে না। এবং আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার জন্য কেবল আমেরিকান এবং ইসরায়েলিরাই সম্পূর্ণরূপে দায়ী এবং অপরাধী, যারা এই যুদ্ধের মূল উস্কানিদাতা ও পরিকল্পনাকারী, কারণ তারাই সম্পূর্ণ অবৈধভাবে এই যুদ্ধ শুরু করেছিল। এবং পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালী বরাবর ১৩০০ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা থাকায় হরমুজ প্রণালী ব্যবহার করা ইরানের একটি অবিচ্ছেদ্য ভৌগোলিক ও সার্বভৌম অধিকার। এবং আমি মনে করি এটি ইরানের জন্য ক্ষতিকর, এবং এটি একটি জাতীয় নিরাপত্তার বিষয়, যাতে হরমুজ প্রণালী এর নিয়ন্ত্রণে থাকে তা নিশ্চিত করা, এবং নিশ্চিত করা যে একটি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিও যেন এগিয়ে নেওয়া হয়। taken forward.